হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো মিক্স ফ্রাইড রাইস। এর জন্য নিয়েছি গাজর, ক্যাপসিকাম, বিনস, কুচনো পেঁয়াজ, কুচনো রসুন এবং কুচনো আদা। এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, এখানে নিয়েছি মাংসকে টুকরো করে, আর দুটো ডিম, আর পরিমাণ মতো চাল। এখানে আমি 500 চাল নিয়েছি। এবার চিকেনগুলোর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো এবং সামান্য সয়া সস। এবার এটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেশনের জন্য সাইডে রেখে দেব। দেখো বন্ধুরা, আমি এটাকে ম্যারিনেশন করে নিয়েছি, ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার চিংড়ি মাছটাও একইভাবে আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, সামান্য গোলমরিচ গুঁড়ো এবং সামান্য সয়া সস দিয়ে মাখিয়ে এটাকেও ম্যারিনেশনের জন্য রেখে দেব। দেখো আমার চিংড়ি মাছটা ম্যারিনেশনের জন্য মাখানো হয়ে গেছে, সরিয়ে রাখলাম। এবার আমি পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, পরিমাণ মতো লবণ এবং সামান্য তেল। এবার ঢাকা দিয়ে জলটাকে ফোটাতে দিলাম। দেখো বন্ধুরা, জলটা আমার ফুটে গেছে। এবার আমি চালগুলোকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট মতো। এবার জলটা ঝরিয়ে নিয়ে জলের মধ্যে দিয়ে দেব। এবার হালকা হাতে নেড়ে দেবো যেন চালটা তলায় লেগে না যায়। মাঝে মাঝে চালটাকে হালকা হাতে নেড়ে দেব। দেখো বন্ধুরা, চালটা আমার 80% সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে জল ঝরে নেব। আমি চালটা নামিয়ে জলটা ঝরিয়ে নিয়ে সাইডে রেখে দিলাম। এবার কড়াইটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে ওই ডিম দুটো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ। এবার ডিমটাকে ভালো করে ঝুরু ঝুরু করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার ডিমটা ঝুরু ঝুরু করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। ডিমটাকে তুলে নিয়েছি। এবার আবারও সামান্য তেল দিয়ে এবার ওই ম্যারিনেশন করা মাংসটাকে ভেজে নেব। দেখো বন্ধুরা, মাংসটা আমি খুব একটা কড়া করে ভাজবো না, নাহলে মাংসটা শক্ত হয়ে যাবে। এটাকে আমি হালকা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। দেখো বন্ধুরা, আমি মাংসটাকে ভেজে তুলে নিয়েছি। এবার ওই একই কড়াতে আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। দিয়ে এবার ওই ম্যারিনেশন করা চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটাকে তুলে নেব। চিংড়ি মাছটা তুলে নিয়েছি। এবার ওই কড়ার মধ্যেই আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি এবং আদা কুচি। এটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি। আদা কুচিটা দিয়ে ভালো করে নেড়ে নেব। সরি বন্ধুরা, আমি গাজরটাকে আদা বলে ফেলেছি। গাজরটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিলাম বিনসগুলো। বিনসটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো।
ক্যাপসিকাম দিয়ে আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে এটা খুব সহজেই নরম হয়ে যাবে। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সয়া সস। সয়া সসটা দেওয়ার পরে সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভাতগুলো আর সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই যে মাংস, তারপরে ডিমটা আর এইগুলো চিংড়ি মাছগুলো। এবার এটাকে ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে নেব। এটা হালকা হালকা হাতেই নাড়তে হবে বন্ধুরা, না হলে ভাতগুলো ভেঙে যেতে পারে। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। দেখো বন্ধুরা, আমার ফ্রাইড রাইসটা কিন্তু মিক্স ফ্রাইড রাইসটা কিন্তু একদম কমপ্লিট। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।